দেখো তো এটা পাঞ্জাবিটা কেমন? এরকম প্রিন্ট তোমার সাথে যায়? কেমন চক্রা বকরা ডোরা কাটা। তুমি কি বাঘ? এটা আমার জন্য না তো, তা কার জন্য? শাহিন ভাইয়ের জন্য। শাহিন ভাইটা কে জানি? এই যে আমার খালাতো বোনের মানে মেয়ের হাজবেন্ড, একদিনের জন্য আমাদের বিয়ে মিস করলো। ও আসছে তো মাত্র বাইরে থেকে। উনি কি বিয়ে করতে যাচ্ছে? মানে এইরকম চক্রা বকরা জিনিস কেন? তার থেকে প্লেন কিছু নাও, টি শার্ট নাও, সবসময় পরতে পারবে। ঈদের টি শার্ট? আরে বাবা, ঈদ ছাড়া অন্য সময়ও পরতে পারবে। সিম্পল কিছু দাও। হ্যাঁ দেখো তো এটা কেমন? এটা তোমার পছন্দ? কেন এত ঝুলমুলি? তুমি কি নাচতে পারি? আগে কথাটা শোনো, এটা আমার জন্য না, শারমিনের জন্য। শারমিনটা কে জানি? বিয়ের দিন খাওয়ার পর যে তোমার হাত ধুয়ে দিয়েছিল, তারপর তুমি 500 টাকা দিয়েছিলে কিপ্টের মতো, এখন শারমিনকে চিনতে পারছো না। ফুফাতো বোনের মেয়ে। তো এগুলো না নিয়ে সিম্পল কিছু না, ওই যে সাদা। না, আমি সিম্পল কিছু দিব না। ঈদের সময় কেউ সিম্পল কিছু দেয় নাকি? আর শারমিনের কাছে আমার মুখ থাকবে? কিপটা। এটা 50% ডিসকাউন্ট আছে। ও থ্যাংক ইউ। হাই হ্যাঁ বাহ, এগুলো কেনা এখন সময় আছে নাকি? আর 2-3 বছর বাকি আছে। আমাদের জন্য না তো, অন্তুলির মেয়ের জন্য। অন্তলিকে? তোমার এক্স গার্লফ্রেন্ড? আরে না, আমার বোনের ভাসুরের মেয়ের মেয়ে। আমরা খুবই ক্লোজ, মানে কিউট একটা বাচ্চা। ও হ্যাঁ, দাও, সুন্দর। সবাইকে একটু দেওয়া উচিত। আমি দিলাম এটা পিন্টুকে দাও। পিন্টুকে? শিলাপার ছেলে। শিলাপা? আর বোনের বাসায় ভাড়া থাকে শিলাপা। ওকে ভীষণ আদর করে। ওর যে কোনো বিপদ আপদে তো শিলাপা এগিয়ে আসে। ঈদ না, সবাইকে কিছু না কিছু দেওয়া উচিত। নাজিয়া, আমরা একটা কাজ করি, আজকে তোমার সাইডে যারা আত্মীয় আছেন, মানে দূর সম্পর্কে ক্লোজ আত্মীয় যারা, তাদের শপিংটা সেরে ফেলো। তুমি তোমারটা করো, আমি আমারটা করো, আমি তো নিষেধ করি। না না, মানে আমি আর নিজে থেকে বলছি, মানে পাজল হওয়ার দরকার নেই। আরেকদিন যদি সময় পাই, তুমি যদি সময় পাও, তাহলে আমারটা করলাম, আর না হলে ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। তাহলে দুটা নেই। ব্যাপার সাহেব, আপনি সামনে বামের শপিং মলটাতে থামবেন। আপনার ম্যাডাম যদি ফোন করে তাহলে বলবেন যে আপনি অফিসে আছেন, বেরোতে দেরি হবে। আচ্ছা আল্লাহ, এই জুতাটা কেনা বাকি আছে। ওকে আচ্ছা, রিতা হাজবেন্ডের জন্য না তুমি গত ঈদে জুতা কিনলা? সাইজ কত? পায়ের সাইজ? আচ্ছা ঠিক আছে, আমি সাথে আব্বার জন্য একটা জুতা নিয়ে নিলাম। ওকে, তোমরা কিনো না কিন্তু। চলে এসেছো? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, একসাথে ইফতার করতে বাইরে যাব। অনেক শপিং করেছো দেখছি। হ্যাঁ, মানে আমরা শপিং মলের পাশ দিয়ে আসছিলাম, তো দেখলাম সেল চলছে, 50% সেল, তাই ঢুকে পড়লাম আর কি। কি কি কিনলে? ওই রিতার হাজবেন্ডের জন্য এক জোড়া জুতা, মনু খালার জন্য কি কি মানে 8-10টা আইটেম কিনলাম আর কি। এই যা। ও তাহলে তো ভালোই। এক কাজ করো, কালকে অফিসে যাওয়ার সময় তোমার ক্রেডিট কার্ডটা রেখে যেও, যেহেতু ডিসকাউন্ট চলছে। আমারও কিছু টুকটাক কেনা বাকি আছে। ওকে থ্যাংক ইউ। তাহলে ফ্রেশ হয়ে নাও, আমি রেডি হচ্ছি। হ্যাঁ,
কি এক্সট্রা কোনো ব্যাগ আছে? আমার তো মনে হচ্ছে আমার এই শপিং গুলো নেওয়ার জন্য এক্সট্রা ব্যাগ কিনা লাগবে। ও ব্যাগ কিনবে, ঠিক আছে, তাহলে আমার 2টা ব্যাগ কিনতে হবে। অবশ্যই কিনতে হবে, যেভাবে ছোট লোকের মতো তুমি এত শপিং করলে তোমার তো ব্যাগ লাগবেই। আমি ছোট লোকের মতো শপিং করেছি? হ্যাঁ। তুমি ছোট লোক, আমি যা যা প্রয়োজনীয় ছিল তাই শপিং করেছি। তুমি তো লোক দেখানোর জন্য যা ইচ্ছে তাই কিনেছো। তুমি একটা ছোট লোক। তোমার ছোট লোকই দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে ছোট লোকের মতো শপিং করেছি। হ্যাঁ করেছি আমি। জি না, তোমার শপিং দেখে আমি আরো বাইরে যেয়ে বেশি বেশি করে শপিং করে নিয়ে এসেছি। ছোট লোক একটা। তুমি ছোট লোক। ছোট লোক তুমি। তুমি ছোট লোক। বললাম তো তুমি ছোট হ্যাঁ লোক। তুমি কি হলো এখন বলো না কেন ছোট লোক? তুমি ছোট লোক। ছি। তুমি ছি। আমি আমাকেই ছি বলছি। তোমার সাথে আমার এতদিনের কথাবার্তা এত কিছু, কোনোদিনও তোমার সাথে আমি ছোট লোক বলে কথা বলেছি না। এখন কেন বলছি? এই শপিং এর কম্পিটিশনে সবকিছু এলোমেলো হয়ে গেল। আমিও ছি। আসলেই তো, মানে তোমার দেখা দেখি শপিং করতে গিয়ে কেমন যেন একটা ছোট লোকের মতো আচরণ করে ফেলেছি। আচ্ছা গিফট দেব, সেটা কি কম্পিটিশন করে গিফট দেয় মানুষ? আমরা কি করতে পারতাম? আমরা একটা লিস্ট বানাতে পারতাম, সেখানে তোমার বাবার বাড়ি আমার বাবার বাড়ির কাকে কি দিব সেটা একটা লিস্ট করতাম, দুজনে একসাথে মিলে শপিং করতাম। তা না, দুইজনে একটা কম্পিটিশন লাগিয়ে কেমন ছোট লোকের মতো আচরণ করে ফেললাম। আসলে লজ্জাই লাগছে। আমার তো ভীষণ লজ্জা লাগতেছে। আমার সত্যি অনেক লজ্জা লাগছে। আরে আমার এমন লজ্জা লাগতেছে আমার একদম মাটির সাথে মিশে যায়। তোমারও তো লজ্জা লাগতে হবে কেন? লজ্জা তো এমনিতেই নারীর ভূষণ, তোমার লজ্জার পাওয়ার দরকার নেই। এটা কোনো কথা? পুরুষ মানুষ না? আচ্ছা ঠিক আছে, পুরুষ মানুষ, কিন্তু আমার লজ্জা বেশি লাগছে বাস। আমার লজ্জা আরো বেশি লাগতেছে। আবার কম্পিটিশন শুরু করেছো। আমি বলছি আমার বেশি লজ্জা লাগছে, আমি আসলে এই কাজটা করা ঠিক হয়নি। কম্পিটিশন থাকে না, তুমি টেনে টেনে আনো। আমার লজ্জা লাগছে, আমি বলতেছি তুমি না বলে তোমারটা উঁচু করে বলছো। আমি টেনে টেনে আনলাম কোথায়? আমি বলছি, আমি রিয়েলাইজ করে বলছি যে আমার লজ্জা লাগছে। আমি তো রিয়েলাইজ করে বলতেছি আমার লজ্জা লাগছে। আরে আসলে আমার লজ্জা লাগছে। তুমি কি শুরু করলে? তুমি বিশ্বাস করো আমার লজ্জা লাগতেছে? তুমি বিশ্বাস করবে যে আমার লজ্জা লাগছে?